আল্লাহ পাক তার আসনে বসে হুঙ্কার দিতে থাকবেন, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বারবার বলতে থাকবে, এ দুনিয়ার রাজা বাদশারা, সামান্য আধা হাত রাষ্ট্র পাইয়া তোদের অহংকারে থাকা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে অহংকার, ওই দিক দিয়ে অহংকার, আমার সাথে মোকাবেলা করবা সাইজ করে। এই কথা ও কথা আল্লাহ ডাক দিয়া কয়, কোথায় তোমার রাজত্ব? কোথায় রে এই দুনিয়ার রাজা বাদশারা? আজকে বলো রে কার আজকের রাজত্ব? সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, কেউ কোনো জবাব দেবে না। পুরা ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই গর্ভবতী নারী যারা হবে, সাথে সাথে তাদের গর্ভের বাচ্চাটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। যে বাচ্চাগুলো দুধ পান করতেছিল, এরাও দুধ মুখের থেকে ফেলে দিবে। আল্লাহু আকবার। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, গোটা ময়দানটা দেখবেন সব মানুষগুলো মাতালের মতো পড়ে আছে। না না না, এরা কোনো নেশা খেয়ে মাতাল হয় না, এরা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মাতাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। নূহ নবীর কাছে যাও, তিনি বলবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়। এভাবে একজন আরেকজনের কাছে পাঠাবে, কেউ রাজি হবে না। শেষ পর্যন্ত বলবে, তু মুহাম্মাদান, তোমরা যাও রে ওই পয়গম্বরের কাছে যাও, যার হাতে আল্লাহ আজকের কিয়ামতের পতাকা দিয়েছে। মুঝে বেখুদি নে লিয়ে যা রহা হো, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद मुहम्मद कहीं जा रहा हो, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। वही है गमगसर रोज़े महशर, वही है गमगसर रोज़े महशर, शफीउल मुज़निबी उम्मत का हामी, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। পশ্চিম চর মান্দালিয়া মরহুম ফয়জুদ্দিন হাফেজ সাহেবের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা আব্দুল কাদির সিরাজি সাহেব পাকুন্দিয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনিসউদ্দিন শাহিন, চেয়ারম্যান চরমন্দালিয়া ইউনিয়ন পরিষদ,
প্রধান মেহমান জনাব মোহাম্মদ রশিদুল বারী বাবলু, ভারপ্রাপ্ত সভাপতি চরমান্দালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ। আমার পূর্বে যিনি মূল্যবান নসিহাত পেশ করেছেন, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ শেখুল হাদিস হযরতুল আল্লামা বাহাউদ্দিন সাহেব, শেখুল হাদিস আবদুল্লাহপুর জগৎসর মাদ্রাসা, যিনি আসবেন রাস্তায় আছেন, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যার বয়ান অনেক সুন্দর। তিনি আর কেউ নন, হযরতুল আল্লামা মুফতি আতিকুল্লাহ সাহেব, খতিব উপজেলা জামে মসজিদ নরসিংদী। হযরত উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হাফেজ আতাউল্লাহ সাহেব আমাকে জানাইলেন আসরের সময়ও বৃষ্টি হয়েছে, তাই না? অল্প হয়েছে, এটা কবুল হওয়ার পরিচয়। কি বলেন, ঠিক না? রহমতের বৃষ্টি হওয়া মানে এই মাহফিল আল্লাহর কাছে কবুল। আমিন বলেন। হয়তো গরমে আপনারা বসতে পারতেন না, কষ্ট হতো। আল্লাহ এই বান্দাগুলো এত দূর দরাজ থেকে কোরআনের মহব্বত নিয়ে, মাহফিলের মহব্বত নিয়ে এরা এখানে আসবে, মসজিদের মহব্বত নিয়ে। যদি আবহাওয়াটা গরম থাকে তাহলে তাদের কষ্ট হবে। মিকাইল আলাইহিস সালামকে বললেন আসরের সময় দিয়ে দেয়, এরপর আর দিও না। সুবহানাল্লাহ। বুঝা গেল আপনাদের ইখলাসের বরকতে আল্লাহ তাআলা ওয়েদারটাকে একটু ঠান্ডা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? সম্মানিত সুধী, যেহেতু আজকের মাহফিলটা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে, আর মসজিদরাও নতুন হচ্ছে, তাই না? এই জন্য আমি সূরা আল জিন 29 নম্বর পারার সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মসজিদ সম্পর্কে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, সারাটা পৃথিবী শুধু পানি আর পানি ছিল। পৃথিবীর কোথাও কোনো মাটি ছিল? কি ছিল? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। তাহলে বোঝা গেল গোটা পৃথিবীর মধ্যে শুধু কি ছিল? পানি ছিল। এই পশ্চিম চরমান্দালিয়ার মধ্যে আজকে যে মাটি দেখতেছি, এখানেও এক সময় কি ছিল? কে দিছিলেন? আল্লাহ। এই পানির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, পানির মধ্যে দেখবেন সমুদ্র, নদী বা হাওর জঙ্গলের পানির মধ্যে দেখবেন ফেনা ওঠে না? এই পানির থেকে আল্লাহ তাআলা ফেনার আবিষ্কার করলেন। এই ফেনাটা যেখানে উঠছিল ওই জায়গাটা বর্তমান খানায়ে কাবার ভিটা। সুবহানাল্লাহ। কালকে গয়ে এই ফেনার নিচের থেকে আস্তে আস্তে আল্লাহ তাআলা মাটির আবিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইছি মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, এটা আর কোনো ঘর নয়, এটা হলো খানায়ে কাবা। এই জন্য গোটা পৃথিবীকে যদি ফিতা দিয়ে মাপ দেওয়া হয়, পৃথিবীর মিডল পয়েন্ট নাভি খানায়ে কাবার ভিটা। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, যদিও এটার একটা শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে। ইহুদিরা তো এমনি চাপাবাজ, কথা বলেন ঠিক কিনা? উড়ে আয়সা জোরে বসে, যাযাবর, এগুলো হলো যাযাবর, ঘর জামাই।
ফিলিস্তিনিদেরকে বলছে, ভাই আমাদের একটু জায়গা দেন। এখন নিজেরাই ফিলিস্তিনের উপরে চড়াও হয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মধ্যে যত ধর্মাবলম্বী আছে সবচাইতে জঘন্যতম হলো ইহুদি জাতি। ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। হে ঈমানদারগণ, তোমাদের সবচাইতে বড় দুশমন হলো ইহুদি সম্প্রদায়। শেখুল হিন্দ হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ तफसीर शेखुल हिंद मध्य लिखें, अगर समंदर के नीचे दो मछली के अंदर कोई झगड़ा हो तो तलाश करने से मिल जाएगा कि वहां भी किसी यहूदी के हाथ है। बुझेन उर्दू की जे कइले केन पाकिस्तान আমলে কিছু উর্দু নাই। আর এখনো তো যুবকদেরকে জিজ্ঞাসা করলে হিন্দিতে দেদা আসছে গান গায়, কথা কোন ঠিক কিনা, গান শুনে। তো পাকিস্তান আমলে স্বাধীনতার সময় আমরা উর্দু বলছি, যখন এই পাকিস্তানি বাহিনী আসছে জিজ্ঞাসা করছে, क्या तुम मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान। জিজ্ঞাসা করছে তুমি মুসলমান কিনা, তখন আমরা কি বলছি যে কি যে বলো মিয়া পাক্কা মুসলমান। अगर मुसलमान है तू तेरा कलमा बता। ঠিক আছে তুমি মুসলমান না হিন্দু, কারণ এখনকার সময়ে কে মুসলমান কে হিন্দু চেহারা দেখে যাচাই করা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? अगर मुसलमान है तू तेरा कलमा बता। বাঙালি তো কিসের কলমা, কারো জিজ্ঞাসা করে তাবলীগ জামাতওয়ালারা যায়, কত আমাদের নবীর নাম কেউ শেখ মুজিব। কথা কয় না। এ হলো আমাদের মুসলমানিত্বের অবস্থা। ঠিক কিনা বলে? মুসলমান হ্যাঁ তু তেরা কলমা বাতা। তো বাঙালি কি কয় জানেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কলমা? तो ये पंजाबीरा कहे बंगाली ये थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। कि रे तोरे कइलाम कलमा पढ़ते तुई जे मुसीबतेर दुआ पढ़ा शुरू कर को क्या करो, तुम मार रहे हो, गुली कर रहे हो, इसलिए कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। कथा कहना ठीक कि ना बोले? तो हजरत शेखुल हिंद महमूदुल हसन देवबंदी रहिमाहुल्लाह তিনি বলেন যে সমুদ্রের নিচেও যদি দুইটা মাছ কামড়া কামড়ি করে সূক্ষ্ম তদন্ত হলে এখানে যদি 2 নাম্বারই না হয়, এখন তো সব তদন্তে 2 নাম্বারই হয়। কথা বলেন ঠিক কিনা? যারা জেলে যাওয়ার উপযুক্ত না হেগো জেলে পাঠায়, আর যাদের বাসায় মদ পাওয়া যায় বদমাশ নোংরা, এরা রাজকীয় ভাবে জেলখানার থেকে বের হয়ে যায়। ঠিক বললাম? এটা হলো আমাদের তদন্তের অবস্থা। যেদিকে বান্ডিল সেদিকে তদন্ত। কথা কয় না? ঠিক বললাম? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন, আমিন বলেন। তিনি বলেন যে সূক্ষ্ম তদন্ত যদি হয় তাইলে এই দুইটা মাছ সমুদ্রের নিচে কেন ঝগড়া করতেছে পাওয়া যাবে যে ওখানেও কোনো ইহুদিদের হাত আছে। আমার কথা না, আল্লাহর ওলি शेखुल हिंद महमूदुल हसन देवबंदी। ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुई। এই দেওবন্দের ফসল যেখান থেকে হাজারো মাহমুদুল হাসান দেওবন্দি ওখান থেকে বের হয়েছে। ঠিক কিনা বলেন? ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुई, इस खाक के दर्रे दर्रे से किस दर्ज शरर बेदार। আল্লামা রিয়াসাত আলী বিজনুরি বলেন এই মাটির যে কি গুণ, এখান থেকে এক একটা সৈনিক বের হয়েছে। শুধু ইংরেজ নয়, ইংরেজের দোসর যারা আছে তাদের মোকাবেলা করার জন্য দেওবন্দের সন্তানরাই যথেষ্ট। কথা বলেন ঠিক? তিনি তার কবিতার মধ্যে এটাই উল্লেখ করছেন যে ये एक सनम खाना है जहां महमूद बहुत तैयार हुए, इस खाक के दर्रे दर्रे से किस दर्ज शरर बेदार। সারা পৃথিবীকে জাগাইছে। ঠিক কিনা বলেন? তাহলে ইহুদি সম্প্রদায় আমাদের দোস্ত না দুশমন? প্রথমে সুই বসাইছে, এরপরে কোরআন। এখন ফিলিস্তিনিদেরকে তাদের বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয় না। ঠিক কিনা বলে? সবর করো, সবর করো, একটা সময় আসবে বৃক্ষের
তুমি আশ্রয় নাও, ওই বৃক্ষ বলে দিবা হাদা ইহুদিয়ুন ফাকতুলহু, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এরা হত্যা কর। কথা বলেন ঠিক কেন? মাস্তানি করো। হামাস হামলা করছে, এখন দিক বিদিক ছুটে বেড়াচ্ছ, তোমাদের প্রভুর কাছে সাহায্য চাইতেছে আমেরিকার কাছে। কথা বলেন ঠিক কেনা? আরে মুসলমানের ইমানি জাগরণ সৃষ্টি হলে আল্লাহ বলেন একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফের তার সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? আমরা আমাদের ভাই, আমাদের বোন ফিলিস্তিনের ইমানদারের পক্ষে আমরা তীব্র নিন্দা জানাই যে অতি দ্রুত ফিলিস্তিন ছেড়ে তোমরা তোমাদের জায়গাতে চলে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু বলতেছিলাম, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদেরকে ইহুদি জাতি বলতে লাগলো, কিবলাতুনা আওয়াল মিন কিবলাতিকুম। হে মিয়া, তোমাদের কিবলা তো পড়ে হইছে, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস আগে। কথা আছে না একটা, মার কাছে নানার বাড়ির গল্প। ওলা মারে কয়, মা না না না, অনেক ভালো মানুষ, না না না, মানুষকে দেখছি অনেক আদর করে, আর নানার বাড়িটা অনেক সুন্দর। কারে কয়? যে মা ওখানে কি হয়েছে, বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো কোন ঘরটা আগে আর কোন ঘরটা পরে ওরা জানেন না, আল্লাহ জানেন। কে জানে? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা। সর্বপ্রথম ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে যে ঘর বানাইছেন বর্তমান খানায়ে কাবা, এটা হলো মক্কার যে খানায়ে কাবা, এটাই সর্বপ্রথম। এর আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না, কোনো কিবলাও ছিল না। কথা বলেন ঠিক কিনা? কাদের জন্য? লাল্লাযী বিবাক্কাতা, যারা বাক্কাতে বসবাস করে। মক্কার পূর্ব নাম হলো, বলে, আর মদিনার পূর্ব নাম ইয়াসরিব। মাশাআল্লাহ, সবাই বলেন কি নাম? ইয়াসরিব। এটা মদিনার পূর্ব নাম, আর মক্কার পূর্ব নাম হলো বাক্কা। এটা ডিকশনারি তালাশ করলে দেখা যায় বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু আনাকাল জাবাব। আল্লাহ এই মাটির মধ্যে এমন আসর, এমন প্রভাব রেখেছেন, কেউ মাস্তানি করতে আসলে তার ঘাড় মটকাই দেয়। কথা কয় না? তাবুক্কু আনাকাল জাবাবেরা। আব্রাহা তো পরে আইছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আসে, সূরা আদ-দুখানের আয়াত, আহুম খায়রুন আম কওম তুব্বা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম আহলাকনাহুম ইন্নাহুম কানু মুজরিমিন। এর মাতাতে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহর নবীর জন্মের 900 পূর্বের ঘটনা, 900 বৎসর পূর্বের ঘটনা। সুবহানাল্লাহ। বাদশাহ তুব্বা আল হিময়ারি, আবু কুরাইব আসাদ ইবনে মালিক যার নাম ছিল, অনেক প্রভাবশালী বাদশা ছিল, পাওয়ারফুল বাদশা ছিল। এই যে মক্কা মদিনার যারা আছে তাদের বংশধর, আনসার হলো তাদেরই বংশধর। অনেক প্রভাবশালী বাদশা ছিল। যারা ইয়ামানের বাদশা হতো তাদেরকে হিমিয়ারি বলা, তুব্বা আল হিমিয়ারি। যেমন বিভিন্ন বাদশাদের ফেরাউন, কাইসার, এগুলো নাম আছে। তো তুব্বা আল হিমিয়ারি, তার কাছে 2 শ্রেণীর মানুষ থাকতো। এক শ্রেণীর মানুষ হলো কুহান গণক, আরেক শ্রেণীর মানুষ থাকতো যারা আসমানি কিতাবের মানুষ। সুবহানাল্লাহ। এখন তিনি একবার তার পাওয়ারের কারণে ইচ্ছা করলেন যে খানায়ে কাবাকে ভেঙ্গে চুরমার করে ফেলবে, খানায়ে কাবা রাখবে না। এই সিদ্ধান্ত নিয়ে তিনি মক্কার মধ্যে আসবে, মক্কার দিকে রওনা। তার জাতি যারা কুহান গণক, এরাও বলল, ওকে আমরা আপনার সাথে যাব। কিন্তু কিছু আসমানি কিতাবওয়ালারা যারা ছিলেন, এরা বললেন, যাব না, এটা আল্লাহর ঘর, আপনি কেন? পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা না এটার হাত দেওয়ার। কই পাইলা তোমরা? আমি পারবো না, আমারে তো পাওয়া। তোমরা এই কথা পাইলা কোথায়? এগুলো আসমানি কিতাবের মধ্যে বর্ণিত আছে। সুবহানাল্লাহ।
তাইলে পরীক্ষা হয়ে যাক, তোমরা সত্য না আমার জাতি সত্য। কিভাবে পরীক্ষা হবে? তাফসীরে কুরতুবীর আলোচনা। তোমরা দুই গ্রুপেই কুরবান মান্নত করো, আল্লাহর নামে কুরবানি করো আসমানের মালিকের। যার কুরবানি কবুল হবে বোঝা গেল সে সত্য, যারটা কবুল হবে না বোঝা যাবে সে মিথ্যা। দুই গ্রুপেই তখনকার রীতিনীতি অনুযায়ী কুরবানি করে, দুম্বা কুরবানি করে বা খাসি কুরবানি করে মাঠের মধ্যে রেখে আসে। আর তখনকার সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুন এসে খায় ফেলে। এই সিস্টেমটা এখনো থাকলে অনেক সুন্দর হতো, কি মনে করেন? অনেকে মাথা লাগায় সুন্দর হতো। মাঠের মধ্যে, ঈদগাহ মাঠের মধ্যে, খেলার মাঠের মধ্যে রেখে আসতো, নাম লিখে লিখে। দেখা যায় তো শতকরা 90% গোস্ত রয়ে গেছে, একটা হয়তো খাইছে। কারণ আমাগো কামায়ের মধ্যে তো ভেজালের অভাব নাই। যদিও আপনাদের চরমান্দালিয়া, পশ্চিম চরমান্দালিয়ার মানুষের কামাই খুব স্বচ্ছ, কিন্তু অন্য জায়গার কথা বলতেছি আর কি। ঘুষে, সুদে, কথা বলেন ঠিক কিনা? কত কিছুতে আমাদের এই কামায়ের মধ্যে কি নাই? স্বচ্ছতা নাই, হালাল কামায় না। তাহলে যদি কি হতো, সিস্টেম থাকতো, তাহলে কি ভালো হতো? কথা কয় না। আল্লাহর হাবিবের ওসিলাই আল্লাহ তাআলা এই সিস্টেমটা পরিবর্তন করে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ যা হবে হিসাব নিকাশ পরকালে করেন, এখন আমার উম্মতকে লজ্জা দেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও। এখন লজ্জা দিয়েন না। আল্লাহ কয় যান, আপনি যা বলবেন তাই। সুবহানাল্লাহ বলেন। শুধু লজ্জা দিব না তা নয়, আপনার আবদার রক্ষা করে আপনার উম্মতকে 3 দিনের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। আর আসতে সুবহানাল্লাহ, 3 দিনে কোনো কিছু রোজা রাখার অনুমতি আছে? ওলামায়ে কেরাম বলেন আছে। এটাকে আইয়ামে তাশরিক বলে। এই 3 দিনে আপনি রোজা রাখলে গুনাহ হবে, সওয়াব তো হবে না, গুনাহ হবে। কেন? দাওয়াত দিছেন কে? আর একে কেন্দ্র করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আমরা বলি, সফর করলে কসর। ইমামে শাফি আলাইহির রহমা বলেন কসরটা হলো রুখসর, আমরা বলি আজিমত। এটা আল্লাহ আমাদেরকে হাদিয়া দিছেন। ওইদা দরাবতুম ফিল আরদ ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। এটা আল্লাহ হাদিয়া দিছে, তোমাদের সফরে কষ্ট হবে, 4 রাকাতকে 2 রাকাত পড়ো। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি কোন আমার কোনো কষ্ট হয় নাই সফর করতে, আমি 4 রাকাতই পড়ি, তাহলে বোঝা গেল আল্লাহর হাদিয়াটা আপনার মঞ্জুর হয় নাই। কথা কয় না। এই জন্য আমরা বলি যে কসর করা ওয়াজিব। আর শাফি মাসলাক অনুযায়ী ইচ্ছা করলে কসর করতেও পারে, নাও করতে পারে। আমরা বললাম তাইলে আপনারা আল্লাহর হাদিয়াটা গ্রহণ করলেন না। আল্লাহ আমাদের 3 দিনের দাওয়াত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে যে শুধু কুরবানি দিবা তা নয়, আমার নামে কুরবানি দিবা আর পেট ভরে তোমরা খাইবা, আমার আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। কত বড় দয়া করছে না? কুরবান দিল, দেওয়ার পরে যারা আসমানি কিতাবওয়ালারা, তাদের গোশত আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল? সত্য কারা? আসমানি কিতাবের আলেম যারা ছিল এরাই সত্য। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তুব্বা আল হিমিয়ারি একজন বাদশাহ, তিনি তো অনেক বিচক্ষণ। তিনি বুঝে ফেললেন যাদের কুরবানি আসমান থেকে আইসা আগুন খেয়ে বলছে এরাই সত্য, আর এগুলো হলো সব দান্দাল বাটফার। কথা বলেন ঠিক কিনা? তিনি ফা আসলামা, তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার যখন মক্কার এরাদা করলেন, আসমানি কিতাবওয়ালারা বললেন এটাতে হাত দিয়েন। কেন? আসমানি কিতাবে আছে এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ লাল্লাযী বিবাক্কা, এখানে শুধুই অতীতে নয়, উলামায়ে কেরাম জিজ্ঞাসা করবেন কিয়ামতের পূর্বে এক ব্যাটারি দাজ্জাল আসবে। এক ব্যাটারি চিনেন তো? 100 কানা। হ্যাঁ, ক্ষুদা দাবি করব। কি করব? পশ্চিম চরমান্দালিয়াতে আয়সা আমাদেরকে বলবে দেখছস পাওয়ার কত আমার, 1 হাতে জান্নাত আর 1 হাতে জাহান্নাম। আর আমরা যারা গরু খাওয়া মুসলমান, কথা বলেন ঠিক কিনা, আমরা তার এই পাওয়ার দেখা কেউ যে ওরে বাপরে ক্ষুদা দিয়ে আমার বাড়িতে চলে আইছি। কথা কয় না? কয়ে যায় আমারে মানবি তো ডান পাশে জান্নাত দিয়ে দিব, আর না মানবি তো জাহান্নামে দিব। আপনাদের মতো যারা পাক্কা ইমানদার
যারা আরামের ঘুমকে হারাম করে, খাওয়া দাওয়া বাদ দিয়ে মসজিদের মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে মাহফিলে চলে আসছে, আপনারা এরে দেখে কবেন তুই আস্তে একটা দাজ্জাল। কেন এখানে একটা ডিজিটাল সাইনবোর্ড থাকবে কাফের, আপনি পড়ে ফেলবেন সুবহানাল্লাহ জোরে বলেন। সারাটা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে যাবে আল্লাহর দেওয়া পাহারাদার ফেরেশতারা ধাক্কা দিয়ে তাকে ফেলে দিবে সুবহানাল্লাহ। ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইলাম, ফেরেশতাদেরকে দিয়ে যে ঘর তৈরি করলাম মক্কার জমিনে, এই ঘরের জিম্মাদার আমি আল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, সূরা ফিল তিলাওয়াত করে দেখুন, আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে খানায় কাবাকে ধ্বংস করার জন্য চলে আসে, ইতিহাসের পাতা খুলে দেখুন তখন খানায় কাবার মোতাওয়ালি ছিল আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব। কোন জাতি যখন কোথাও হামলা করার জন্য আসে, তখন কয়েকটা জঘন্যতম কাজ করে। একটা হলো লুটতরাজ করে, কথা বলুন ঠিক কিনা। 2 নাম্বার পাইকারি ভাবে মানুষ হত্যা করে। 3 নাম্বার নারীদেরকে ধর্ষণ করে। 4 নাম্বার জ্বালাও পোড়াও, যেখানে যায় সেখানে আগুন জ্বালায়, যেমনটা আমাদের দেশে হানাদার বাহিনী পাকিস্তানি বাহিনী করেছিল। কথা কয় না? এত শক্তিশালী বাহিনী, যাদের অস্ত্রের কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই। আমরা দুর্বল জাতি, আমাদের কোনো অস্ত্র নাই, আমাদের কোনো শক্তি নাই। পার্শ্ববর্তীওয়ালারা যদিও কিছু সাহায্য করছে, এটা তাদের স্বার্থের জন্য করছে, আমাদের জন্য করে নাই। কোরআনে আল্লাহ বলেন কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না, কথা বলেন ঠিক কিনা। আমরা তাদেরকে বলি তোমাদেরকে জান দিয়ে দিব, কলিজা দিয়ে দিব, আর এরা প্রতিদিন বর্ডারে আমাদের 2 একজনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না, কথা কোন ঠিক কিনা। এখনো আমাদের দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন প্রচন্ড বৃষ্টি হয়, আমাদের দেশেও যখন বৃষ্টি হয়, ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়ে আমরা যেন ডুবে মারা যাই। আর যখন আমাদের পানি দরকার হয়, তখন ফারাক্কার বাঁধ তারা বন্ধ করে রাখে, যেন আমরা কোনো ফসল করতে না পারি, কথা বলেন ঠিক কিনা। এটা হলো বন্ধুর পরিচয়, কথা বলেন। আর ভাইরা, আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। না না, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিজাতি তোমাদের বন্ধু হতে পারে না, বরং এরা একে অপরের বন্ধু। যখন প্রয়োজন হবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকলে একসঙ্গে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কথা বলুন ঠিক কিনা। আর ভাইরা, 4টা জঘন্যতম অপরাধ করেছিল পাকিস্তান বাহিনী, হানাদার বাহিনী। এই জন্য আল্লাহর গজব তাদের উপরে নেমে আসছে, কথা বলুন ঠিক কিনা। নচেত এদেরকে পরাজিত করা সম্ভব ছিল না। আমরা ছিলাম মাজলুম, আমরা ছিলাম নিপীড়িত, নির্যাতিত। আর আল্লাহর সাহায্য জালেমদের সাথে নয়, মাজলুমদের সাথে, কথা কয় না। মাজলুম যখন হাত তুলে মালিকের কাছে দোয়া করে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। পয়গম্বর কয়, কার উপরে জুলুম করো না। তুমি এলাকার প্রভাবশালী হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, তুমি মেম্বার হতে পারো, তুমি এলাকার নেতা হতে পারো রে, তুমি শিল্পপতি হতে পারো। কোনো রিক্সাওয়ালার গায়ে হাত তুইল না অন্যায় ভাবে, কোনো শ্রমিকের গায়ে লাথি মেরো না। দুনিয়াতে বিচার যদিও না পায়, আল্লাহর কাছে যদি হাত তুলে ফরিয়াদ জানাই, আল্লাহর কসম রে, হাত তুলতে দেরি হবে, তার হাত আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब
खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल अल्लाहु আকবার ভঙ্গ হৃদয় নিয়ে মাজলুমানা সুরতে যদি হাত তুলে অন্যায় নাই অপরাধ নাই এমনি ও পঙ্কু জোহাতে জেলখানায় বন্দি এদের হাতগুলো কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে আল্লাহর বিচার কিন্তু বুঝা যায় না সময় হলে এমন ভাবে ধরবে কেউ তার পাকড়াও থেকে রক্ষা পাবে না যেমন ফেরাউন রে ধরছে না ছাড়ছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ রে ধরছে না ছাড়ছে আবু জাহেল বদমাশকে আল্লাহ ধরছে না ছাড়ছে কিয়ামত পর্যন্ত মাথার মধ্যে পৃথিবীর মানুষ যাইব আর পেশাব করব কথা কয় না কে ধরছে बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल আমি অনেক বয়ানে বলে থাকি রাগ করবেন না এখন কোথাও নেই বিচার নাই ঠিক বললাম পারিবারিক ভাবেও নেই বিচার নাই সামাজিক ভাবেও নেই বিচার নাই রাষ্ট্রীয় ভাবেও নেই বিচার নাই আমার কথা নয় এটা আল্লাহর ওলি কামালউদ্দিন দামিনী রাহমাতুল্লাহি আলাইহির কথা হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে তিনি লেখেন যেই দেশে যেই সমাজে নেই বিচার নাই ওই দেশে ওই সমাজে সুকুন বসবাস করেন আপনাদের চরমান্দালি এলাকায় সুকুন আছে আগে ছিল কিনা এখন নাই বুঝা গেল রে কোথাও নেই বিচার না গাই নেই বিচার ডুকরে ডুকরে কাঁদতেছে কথা বলেন ঠিক কিনা আর ভাইরা এই জন্য ওই গরিব মানুষ রিক্সাওয়ালা অটোওয়ালা লেবার শ্রমিককে কোনোদিন হাত তুলবেন না হাত যদি তার গায়ে ওঠান তাকে যদি অন্যায়ভাবে প্রহার করেন কোথাও দুনিয়াতে বিচার পাবে না মালিকের কাছে যদি বিচার দেয় রে বিচার দিতে দেরি হবে কবুল করতে দেরি হবে না जो जलाता है किसी को खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है परवाना जल जाने के बाद शमा भी जल जाता है परवाना जल जाने के बाद পঙ্গপালগুলোকে মোমে জ্বালাই মোমবাতি জ্বালাইলে চতুর্দিকে ছোট ছোট পঙ্গপাল যখন আগুনের মধ্যে ঝাঁপবে তখন মোমবাতি তাকে জ্বালায় না জ্বালায় না জ্বালানোর পর মোমবাতি থাকে না সে নিজেও পুড়ে যায় কথা কয় না কিছুক্ষণ আগে ছোট ছোট পোকাগুলোকে জ্বালাইছ এখন তো তুমিও গলে গেছো তোমারও তো অস্থির जो जलाता है किसी को खुद जलता है जरूर शमा भी जल जाता है परवाना जल जाने के बाद বাঘের উপরও টাক আছে অফাউকা কুল্লি দি ইলমিন আলী দেখেন না আফগানিস্তানের অবস্থা সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করছিল তখনকার সবচেয়ে সুপার পাওয়ার ছিল পরে লেজ গুটায় মাফসায়া বিদায় নিচ্ছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা মনে করছিল যে ওসামা বিন লাদেনেরও জোয়ার দিয়া মুসলিম রাষ্ট্রটারে শেষ করে দিব পরে বিমানে সিট পায় না কয় যে সিট লাগবো না একটু ঝুইলা যায় তাও নিয়ে যাও আল্লাহ আল্লাহ করে দেশ থেকে বলা কথা কয় না সাহায্য কার মুজাহিদরা বলেন এরা যখন ট্যাঙ্কের বহর নিয়ে আসে আমরা মেসের কাটি আমাদের তো ট্যাঙ্ক বিধ্বংসী কোনো অস্ত্র নাই মেসের কাঠির মধ্যে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা এই আয়াত পড়ে যখন মেসের কাঠি ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর কসম ফেলতে দেরি হয় ট্যাঙ্ক বহর জ্বালিয়ে পুড়িয়ে দিতে শেষ সাহায্য সুতরাং নিজে আরেকজনকে জ্বালাইলে নিজেও জ্বলতে হবে এটা মনে রেখো আজ নয় কথা বলে আজ নয় কাল জ্বলতে হবে আমার ভাইরা আল্লাহর পয়গম্বরের দাদা খাজা আব্দুল মুত্তালিব সহ ওই হস্তি বাহিনী আব্রাহার বাহিনী এসে তাদের ওই দুম্বাগুলো লুটপাট করে নিয়ে গেছে যখন এরা মুজদালিফার ময়দানে পজিশন নিয়ে দাঁড়াই গেল অর্ডার হবে বাইতুল্লাহকে ধ্বংস করে দেবে
তখন খাজা আব্দুল মুত্তালিব তখন তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাদশার কাছে গিয়ে কয়, জাহাপনা, একটা আবদারের জন্য আসলাম। কষ্ট হইতেছে আপনাদের? আসল হুজুর তো রয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ হুজুরের সময় মতো চলে আসবে। খুব সুন্দর আলোচনা করেন, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আর ভাইরা, খাজা আব্দুল মুত্তালিব বললেন, আপনার সৈনিকরা আমাদের দুম্বা উটগুলো লুটপাট করে নিয়ে আসছে, উটগুলো দেওয়ার জন্য আপনার কাছে ফরিয়াদ। আব্রাহা অবাক হয়ে তাকায়া কয়, কিছুক্ষণ পরে যে ট্র্যাজেডি হবে, তুমি যে ঘরের মোতাবাল্লি, ঘরটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। তোমার কি এই ব্যাপারে কোনো কথা নাই? 2 পয়সার উটের জন্য তুমি ফরিয়াদ করতে আস। মুস্কি হাসি দিয়া খাজা আব্দুল মুত্তালিব কয়, জাহাপনা, এই ঘরের মালিক তো আমি নই, এই ঘরের মালিক হলেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহু আকবার। আমি শুধু দেখাশোনা করি, ঘরকে পরিষ্কার করি, হাজিরা আসলে জমজমের পানি পান করাই, ঘরের তামিরের কাজ করি। আমি ঘরের মালিক নই রে। ঘরের মালিক যিনি, তিনি তার ঘর রক্ষা করবে। আমরা শুধু অপেক্ষায় আছি কিভাবে তিনি তার ঘর রক্ষা করবে। এই কথা বলার পর বাদশা কয়, কি রে, তার ঘর বলে তিনি রক্ষা করবেন? সুবহানাল্লাহ বলে। অস্তি বাহিনী যখন প্রতিশোধ নিয়ে দাঁড়িয়েছিল, অর্ডার হবে, সাথে সাথে মেশিন গান দিয়ে হামলা করবে, খানায় কাবা মিটিয়ে দিবে, মুছি দিবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৈনিকদেরকে পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। বিশাল বিশাল সৈনিক বুঝয় তাদেরকে অ্যাটম বোম দিয়া পাঠাইছে, অস্ত্র দিয়া পাঠাইছে। আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা, পড়ুন সকলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জন্মের পূর্বের ঘটনা। আল্লাহর পয়গম্বর পৃথিবীতে এখনো আসেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ছোট ছোট পাখি রে, এখনো যারা হজ উমরা করেন দেখবেন খানায় কাবার চতুর্দিকে রাত নাই দিন নাই, 24 ঘন্টা এই পাখিগুলো কেমন যেন চক্কর খায়, ঠিক না বে ঠিক? এই পাখিগুলোর বাসা হারাম শরীফের ভিতরে। হারাম শরীফ পরিষ্কার করার জন্য 24 আওয়ার্স খাদেম আছে। একটা বালি কণাও যদি থাকে সেটাও পাউডার দিয়ে পরিষ্কার করে দেবে। এই পাখিগুলো পায়খানা করে পরিষ্কার করে, কিন্তু বাসাগুলো ভাঙ্গে না, কথা কয় না। সৌদি সরকারের পক্ষ থেকে নিষেধ করা আছে, না না এদের বাসায় হাত দিবা না, কারণ এরা তো আল্লাহর সৈনিক রে। এরা যেমন আব্রাহার হাত থেকে খানায় কাবাকে রক্ষা করেছে, কিয়ামত পর্যন্ত যদি কোনো বদমাশ খানায় কাবার দিকে চক্রাঙ্গায়া তাকায়, এই পাখিগুলো রাত দিন 24 ঘন্টা চক্কর লাগায়। আর ওই সৌদি সরকার তোমার সোলজারের দরকার হবে না। ও পৃথিবীর মুসলমানেরা, তোমাদের কোনো সৈনিকের দরকার হবে না, তোমাদের কোনো বিমান বাহিনীর দরকার হবে না, তোমাদের কোনো নৌবাহিনীর দরকার হবে না, তোমাদের কোনো সেনাবাহিনীর দরকার হবে না। আল্লাহর ঘর রক্ষা করার জন্য আমরাই যথেষ্ট। আমি প্রথমবার যখন গেলাম, আমার অনেক বয়ান আছে, তখন তাফসীরের কিতাবে পড়েছি, ইন্না তায়রা লা ইয়ালু আলাইহি, কোন পাখি খানায় কাবার উপর দেয়া যায় না, কারণ এরাও জানে রে এটা আমাদের মালিকের ঘর, এটার উপর দিয়ে গেলে বেয়াদবি। আমি তাফসীরের কিতাব পড়লাম, তবে যেই পাখিটা মারাত্মক রোগে আক্রান্ত, ওই পাখিটা যদি একবার খানায় কাবার উপর দেয়া যায়,
যাইতে দেরি হয়, ওই পাখিটা সুস্থ হতে দেরি হয় না। আমি তখন গেলাম, গিয়ে দেখি ঠিক হয় কবুতরের দল অন্য পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসে, খানায় কাবার সামনে আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। কেন? এরা জানে এটা কার ঘর। কিন্তু এই পাখিগুলো রাত নাই দিন নাই, উপরে দেয়া যায়, ডাইনে দেয়া যায়, বামে দেয়া যায়। আমার তো সন্দেহ নেই। একজন খাদেমকে বললাম, পাকিস্তানি খাদেম, আমি বললাম যে ভাই এই পাখিগুলো কোন পাখি? আমাকে বলে, क्या तूने कुरान करीम में सूरह फील नहीं पढ़ा? ওই খাদেম আমাকে বলে, মৌলভী সাহেব তুমি কি কোরআন কারিমে সূরা ফিল পড়ো না? বললাম হ্যাঁ পড়ছি। ওখানে কি আল্লাহ এক প্রকার পাখির কথা বলে নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ये वही परिंदा है, अबाबिल की वो नस्ल है। इसकी जो रहने की जगह वो हरम शरीफ में है। চাইনার বৈজ্ঞানিকরা এদের বাসার মধ্যে যে সুতাগুলো আছে, এই সুতাগুলো নিয়ে তারা স্টাডি করছে, অ্যানালাইসিস করছে, করে চাইনার বৈজ্ঞানিকরা বলে এই সুতাগুলো দিয়ে যদি কেউ কোনো স্যুপ বানায়, পৃথিবীর মধ্যে এত সুস্বাদু স্যুপ আর কাহারও হবে না। কেন গো? এই পাখিগুলোর ঠোঁটের মধ্যে এই সুতাগুলো লাগছে, এই বরকতে আল্লাহ পাক তাদের এই সুতাগুলোর মধ্যে এত মিষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন পজিশন নিয়ে আব্রাহার বাহিনী বসে আছে, কিছুক্ষণ পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির এক দলকে পাঠাইলেন। তাফসীরের কিতাব খুলে দেখুন গো, প্রত্যেকটা পাখিরে আল্লাহ অস্ত্র দিলেন, একটা পাথরের দানা। মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই পাথরের দানাটা মসুরির ডাইলের মতো ছিল। আপনাদের চরমান্দালি আর মসুরির ডাইল তো 1 কেজি হয়, এক একটা আধা কেজি তো অবশ্যই। কোনো গ্যারাম সেরামও নাই, কথা বলেন ঠিক। কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেন, ওই পাথরটার মধ্যে আল্লাহ পাক যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম লিখে যেই পাখিরে যার দায়িত্ব দেওয়া হয়েছে বলছেন, ছুজা তার মাথার উপর তুমি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। আসতে এই সব পাখি সৈনিকের ট্রেনিং নিয়েছিল আমেরিকা থেকে, চায়না থেকে, বাংলাদেশ থেকে। কে দিছে? আল্লাহ বলেন আমেরিকার সৈনিকদের সংখ্যা আছে, চায়নার সৈনিকদের সংখ্যা আছে, আমার সৈনিকের কোনো সংখ্যা নাই। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওমা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আল্লাহ বলেন আমার সৈনিকের কোনো সংখ্যা নাই। আমি যদি পশ্চিম চরমান্দালিয়া মানুষগুলোর উপরে যদি নারাজ হয়ে যায়, কালকে আমি ছোট্ট ছোট্ট পিপিলিকাকে অর্ডার দিব, একটা একটা করে কামড় দেবে। কামড় দিতে দেরি হবে, মরতে দেরি হবে। কার সৈনিক? হারামজাদা নমরুদ এবং তার জাতিকে আল্লাহ দাস দিয়া শেষ করে দিছে। দাস চিনেননি? গরুর গায়ে যে বসে একটু লম্বা করে, প্রথমে সুই বসাইছে, সিরিজ দিয়া সব রক্তগুলো টাইনা খায়া নিছে। সুবহানাল্লাহ। এরপরে কামড়াইয়া গোশতগুলো খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। বলো কার সৈনিক? আমার ভাইরা, আল্লাহ বলেন আমার সৈনিকের অভাব নাই। প্রত্যেকটা পাখিকে তার ঠোঁটের মধ্যে মসুরির দানার মতো একটা পাথর দিলাম। সুবহানাল্লাহ বলে ওই পাথরটার মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম। সুজা ওই পাখিগুলো যার দায়িত্বে, তার মাথার উপর দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন অর্ডার যখন হবে তোমার কোনো কাজ নাই, সুজা পাথরটা তোমার মুখের থেকে, ঠোঁটের থেকে ছেড়ে দিবে। وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِمْ
বিহিজাওয়াতিম মিন সিজ্জিল। আল্লাহ তাফসীরের কিতাবের মধ্যে আসে ওই পাথরগুলো ঠোঁটের থেকে নিক্ষেপ করতে দেরি হয়, সৈনিকের মাথার উপর লোহার টোপ ছিদ্র করতে দেরি হয়। আরো আস্তে সুবহানাল্লাহ। লোহার টোপ ছিদ্র করে সৈনিকের মাথার খুল ছিদ্র করছে, মাথার খুল ছিদ্র করে তার পাওয়ার যায় আবার পেটের মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার। পেটের মধ্যে আঘাত করে ক্ষান্ত হয় না, যে হাতির উপর বসা আছে হাতির পেটের মধ্যে আঘাত করছে। আল্লাহু আকবার বলে সবগুলোকে আল্লাহ বলেন ফাজআলাহু কাআসফিম মাকুল। আল্লাহ গরু, ষাঁড়, বলদ ঘাস খায়া দেখবেন কিছু পায়ের নিচে ফাঁসা ফালায়া একবারে মাটি আর ঘাস সমান করে ফেলে। আল্লাহ কয় ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সবগুলোকে হাতি এবং হাতির উপরে যে আরেকটা হাতি ছিল, দুই হাতিরই শেষ করছে। কথা বলেন ঠিক কে? এই জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি, লম্বা আলোচনার সুযোগ নাই, আমি যে আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব বলেন যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, গরমটা মনে হয় এখন যা লাগে তাই লাগবে, সামান্য একটু বেশি লাগবে। বুখারী শরীফের হাদিসে আসে মাথার মগজগুলো ভাত যেমন বলকাইলে টপ টপ করতে থাকে, টকবক করতে থাকে। আল্লাহু আকবার। মাথার মগজগুলো টকবক করে আস্তে আস্তে গলতে থাকবে। আল্লাহু আকবার। ওই গরমের কারণে ঘামের পানিগুলো কাহারো হাঁটু পর্যন্ত হবে, কাহারো কোমর পর্যন্ত হবে, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত, কাহারো মুখ পর্যন্ত কাল্লিজা। মানুষগুলো অস্থির হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামা। এখন তো মাটির মধ্যে বসলে ঠান্ডা লাগে, তামার বৈশিষ্ট্য হলো এক কর্নারে যেই পরিমাণ গরম হয় আরেক কর্নারও সেই পরিমাণ গরম হয়। যে বিদ্যুতের লাইট, বিদ্যুতের তারের মধ্যে যে চিকন চিকন এটাকে কি বলে? কথা কয় না। পাওয়ার হাউস থেকে সুইচ টিপ দিলে আপনাদের এলাকায় আসতে 3 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা লাগে, সাথে সাথে চলে আসে। এটার নাম হলো তামা। এক কর্নারে যেই পরিমাণ হিট হবে আর এক কর্নারে সেই পরিমাণ হিট হবে, জমিনটা হয়ে যাবে তামা, সূর্যটা চলে আসবে অর্ধ হাত উপরে। অবস্থাটা কি হবে? কথা বলুন ঠিক কিনা? উম্মত দলে দলে হযরতে আদমের কাছে যাবে, বলে আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফীকা ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো আল্লাহ নিজের হাতে বানাইছেন, রূহ দিছেন, বড় বিপদে আছি রে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম বলবেন লাস্তু হুনাকা, না রে ভাই, না রে বাবা, আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি যাই আর মালিক যদি আমাকে বলে না করছিলাম কেন খাইলাম, কথা কয় না। আর কিভাবেই যাবে আমার ভাইরা? এমন কঠিন ময়দান হবে, আল্লাহ পাক তার আসনে বসে হুঙ্কার দিতে থাকবেন। ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বারবার বলতে থাকবে, এ দুনিয়ার রাজা বাদশারা, সামান্য আধা হাত রাষ্ট্র পাইয়া তোদের অহংকারে থাকা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে অহংকার, ওই দিক দিয়ে অহংকার, আমার সাথে মোকাবেলা করবা সাইজ করে। এই কথা ও কথা আল্লাহ ডাক দিয়া কয়, কোথায় তোমার রাজত্ব? কোথায় রে এই দুনিয়ার রাজা বাদশারা? আজকে বলো রে, বলো রে, কার আজকের রাজত্ব? সুবহানাল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম, কেউ কোনো জবাব দেবে না।
পুরা ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওই গর্ভবতী নারী যারা হবে সাথে সাথে তাদের গর্ভের বাচ্চাটা পড়ে যাবে। সুবহানাল্লাহ। যে বাচ্চাগুলো দুধ পান করতেছিল এরাও দুধ মুখের থেকে ফেলে দিবে। আল্লাহু আকবার। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, গোটা ময়দানটা দেখবেন সব মানুষগুলো মাতালের মতো পড়ে আছে। না না না, এরা কোনো নেশা খেয়ে মাতাল হয় না, এরা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মাতাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয়। নূহ নবীর কাছে যাও, তিনি বলবেন না না আমার দ্বারা সম্ভব নয়। এভাবে একজন আরেকজনের কাছে পাঠাবে, কেউ রাজি হবে না। শেষ পর্যন্ত বলবে তু মুহাম্মাদান, তোমরা যাও রে ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের কিয়ামতের পতাকা দিয়েছে, যার হাতে পতাকা থাকে। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, हर इल्म अमल रात मदारी व मुदीरी, एकता के बुअद मरकज हर दायरा एकता, एकता के बुअद मरकज हर दायरा एकता, ता मरकज आलम तुई बे मिस्ल नजीरी, आदम बसफे मिहशर दुर्रियत आदम, आदम बसफे मिहशर दुर्रियत आदम, दर जिल्ले लिवायत के इमामी वो अमीरी। अल्लाहु আকবার। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে চুপচাপ বসে থাকবে, কোনো আওয়াজ দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলবে না না না, আজকের দিনে কারো পাওয়ার নাই রে, এক নবীর পার। তার কাছে গেলে তিনি লাস্তু হুনাকা বলবেন না, তিনি বলবেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদে গিয়া সিজদায় পড়ে থাকে। কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না, সন্তান বাবাকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, প্রিয়তমা স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। এমন কঠিন দিন হবে, পয়গম্বর কয় ওই কঠিন দিনে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে গো। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সঙ্গে লটকানো ছিল। আল্লাহর ঘর মসজিদ কি ভালোবাসতো, নিজের জানের চেয়েতেও মসজিদকে ভালোবাসতো। মসজিদের জন্য যদি কেউ আহ্বান করছে রে, মসজিদ হবে, আল্লাহর ঘর হবে, কোনো দিকে তাকায় নাই। নিজের সঞ্চিত, নিজের সঞ্চয় করা সম্পদ থেকে আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর ঘরে দেওয়ার জন্যে সে তার অর্থ সম্পদ থেকে একটা অংশ ঘরের জন্য বাজেট করে দিত। সুবহানাল্লাহ। ঘরটা কার? আরো জোরে বলেন, ঘরটা কার? মসজিদের সঙ্গে তার সম্পর্ক ছিল। একবার নামাজ পড়ে যখন বাসায় গেছে, বাড়িতে গেছে, আরেকবার কখন আজান হবে এই আজানের অপেক্ষায় থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে যাদের সম্পর্ক আল্লাহর ঘরের সঙ্গে থাকবে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী কর আল্লাহর ঘরের কাজে যদি অংশ গ্রহণ করো, তুমি দিবা 10 টাকা, আর আল্লাহ জান্নাতের মধ্যে তোমার জন্য স্বর্ণ দিয়ে, মুক্তা দিয়ে, দামি দামি পাথর দিয়ে তোমার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ আল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। কেউ উঠবেন না, জিকির জিকির অনেক বড় দামি ইবাদত। লা ইলাহা
নতুন পানি আছে ভাই, মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। अब तू रहे बस तादमे आखिर विरद जुबाई मेरे इलाहा, इलाहा मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला याद से तेरे सबको भुला दा, कोई ना मुझको याद रहे। याद से तेरे सबको भुला दा, कोई ना मुझको याद रहे। तुझे पर घर बार लौटा दा, खाना दिल आबाद रहे। ला इलाहा मोहब्बतेर साथे जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दा, गम से तेरे दिल शाद रहे। सब खुशियों को आग लगा दा, गम से तेरे दिल शाद रहे। मुझको नजर से अपने गिरा दा, तुझसे फकत फरियाद रहे। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, 10টা মিনিট আমাদের আতিকুল্লাহ সাহেব হুজুর চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবে। আমি মুসাফির মানুষ, হুজুর নরসিংদী থেকে আসলে মুসাফির হয় না, এই জন্য আদুল্লাহ সাহেবকে হুজুর মুসাফিরের দোয়া তো কবুল, সুবহানাল্লাহ কন। আমি কালেকশন করতেও পারি না, কালেকশন করার সিস্টেমও জানি না, তারপরেও বলতেছেন হুজুর আপনি মুসাফির মানুষ, আপনি ঢাকার থেকে আসছেন, আপনার দোয়া কবুল, আপনি চাইলে কেউ হাত ফেরত দেবেন না, সুবহানাল্লাহ কন। আবার কয়েন না যে বড় ওলি হয়ে গেছে তার দোয়া বলে কবুল। আরে ভাই, আমার দোয়া কবুল আমি কইছে না, কে কইছে? জোরে বলেন। আল্লাহর হাবিব বলছেন যে মুসাফির হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না, সুবহানাল্লাহ। জোরে বলেন। এত বড় একটা সুযোগ, এত বড় একটা সুযোগ, আল্লাহর ঘর হচ্ছে। আমার উপার্জিত অংশ যদি এখানে একটা লাগে, আল্লাহর কসম, যেদিন গোটা পৃথিবী ফানা হয়ে যাবে, মসজিদগুলো ফানা হবে না, সুবহানাল্লাহ। জোরে বলেন। যে খানায়ে কাবার আলোচনা করলাম, কিতাবের মধ্যে আসে খানায়ে কাবা রেলগাড়ির যেমন একটা ইঞ্জিন থাকে আর পিছনে থাকে ডাব্বা, বগি, কোচ, কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিন যে দিকে যায় কোচগুলো বোধ অন্য দিকে যায়, একসাথেই যায়। ইঞ্জিন যেখানে গিয়ে থামে কোচগুলো, তবে যাত্রীরা মাঝখানে ছিটকে পড়ে যায়, হ্যাঁ না, ওখানে যায় নামে। যারা মসজিদকে ভালোবাসলো, মসজিদের সাথে সম্পর্ক রাখলো, মসজিদের কাজে অংশগ্রহণ করলো, ওরা তখন কিয়ামতের দিন যখন সব ফানা হয়ে যাবে, ওই মসজিদগুলো তাদেরকে ডাকবে, তোমরা না আমার প্যাসেঞ্জার, তোমরা না আমার প্যাসেঞ্জার, আসো।